দুইটি জিনিস আপনাকে চিরস্থায়ীভাবে শান্তি দিবে। এই দুইটি জিনিস যদি আপনার ভিতরে থাকে আপনি চিরস্থায়ীভাবে শান্তি পাবেন। এই দুইটি জিনিস যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি আল্লাহর কসম করে বলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার লাইফে আপনার জীবনে কখনো সুখ আনতে পারবেন না। কেননা সুখের মালিক হচ্ছেন আল্লাহ, সুখের মালিক আল্লাহ। ওই আল্লাহকে অখুশি করে, আল্লাহকে স্যাটিসফাই না করে আপনি কখনো আপনার লাইফে সুখ আনতে পারবেন না, কখনো আপনার লাইফে হ্যাপিনেস, সুখ, শান্তি আনতে পারবেন না। এজন্য অবশ্যই এই দুইটি কাজ অবশ্যই করবেন, তাহলে চিরস্থায়ীভাবে আপনি শান্তিতে থাকতে পারবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যে অবস্থায় থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কপালে চুমু দিয়ে বলি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজ আপনাকে শান্তিতে রাখতে পারবে। আমরা অনেকে গুনাহের কাজ করি, অনেকে মিথ্যা কথা বলি, অনেকে অন্যায় কাজ করি। যতই অন্যায় কাজ করেন না কেন নামাজ আপনি কখনো ছাড়বেন না। এই অন্যায় কাজ করেন, নামাজও পড়েন, এই নামাজ একদিন আপনাকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখবে। নামাজ একদিন আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের শেষ সময়, একজন মানুষ তার ইন্তেকালের শেষ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহতটি করে থাকেন। আপনার বাবা যদি মারা গিয়ে থাকেন আপনার সামনে, তাহলে আপনার বাবার শেষ কথাটি আপনার সারা জীবন মনে থাকবে যে আমার বাবা ইন্তেকালের সময় আমাকে এই নসিহত করেছিল, আমাকে এই ওসিয়ত করে গিয়েছিল। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের একেবারে শেষ সময় তিনি তার উম্মতের জন্য বলে দিয়েছেন, তিনি কারো কথা স্মরণ করেন নাই। তার স্ত্রী আম্মা যার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা বলেন নাই, তিনি কারো কথা বলেন নাই। তিনি উম্মতের কথা বলেছেন, ইয়া উম্মতি আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় যে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন সেটাই হচ্ছে নামাজ। সুতরাং নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেখানেই থাকেন না কেন। আপনি জামাতে পড়তে পারেন নাই, আপনি যখন সুযোগ হবে তখন পড়েন, কিন্তু নামাজ আপনি কখনো ছাড়বেন না। আপনি অনেক সময় ব্যস্ত হয়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, কোনো কাজে চলে যেতে পারেন, সফরে চলে যেতে পারেন। আপনি দিনের বেলা নামাজ পড়তে পারেন না, রাতের বেলা আপনার সম্পূর্ণ নামাজ পড়ে তারপরে ঘুমান। এই নামাজ 40 দিন পরে দেখবেন আপনার ভিতরে একটা আলাদা প্রশান্তি আসবে। নামাজ ছাড়া আপনার ভালোই লাগবে না। নামাজ পড়বেন, টাকা পয়সা না থাকলেও মনের ভিতরে শান্তি থাকবে, আত্মা প্রশান্ত হবে। আর যদি নামাজ না পড়েন, কোটি কোটি টাকা ইনকাম করেও আপনি আত্মার ভিতরে সেই শান্তি পাবেন না। সুতরাং 1 নাম্বার হচ্ছে নামাজ পড়েন, চিরস্থায়ী শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত, খুবই গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াত দৈনিক 1 ঘন্টা হলেও আপনি কোরআন তেলাওয়াত করবেন। 1 ঘন্টা না পারেন আধা ঘন্টা হলেও কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করবেন। কারণ এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, I have not left anything in the Quran। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এভরিথিং, যা কিছু দরকার সবকিছু দিয়ে দিয়েছেন। সুতরাং কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। আমরা শুধু কোরআনটাকে তাকের উপরে রেখে দেই। রমজান মাস আসলে কোরআন শরীফ পড়ি, বাবা মারা গেলে, মা মারা গেলে মাদ্রাসার ছাত্র এনে তারপরে কোরআন খতম করে তারপরে আমরা মনে করি কোরআন মনে হয় এই মৃত্যুর পরের জন্য এসেছে। কোরআন আমরা সেই তাকের উপরে রেখে দিয়েছি। কোরআন মৃত্যুর পরের জন্য আসে নাই, কোরআন তাকের উপরে রেখে দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে মানুষের জীবনটাকে পরিচালনা করার জন্য, জীবিত অবস্থায় জীবন কিভাবে পরিচালনা করবে সেই নির্দেশনা দেওয়ার জন্যই কোরআন এসেছে। সুতরাং এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? এই 2টি কাজ করবেন চিরস্থায়ীভাবে, আল্লাহ আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবে।